ইলিশের প্রজনন ও সংরক্ষণ বাড়াতে মঙ্গলবার থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয় বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ৭ তারিখ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১৯২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হবে। আমাদের মূল টার্গেট ইলিশের উৎপাদন বাড়ানো। ঠিক যেই সময়টায় বন্ধ করলে মাছ রক্ষা পাবে, ওই সময়টাকে আমাদেরকে বেছে নিতে হচ্ছে। ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। মন্ত্রী আরও বলেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে। উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লেই দাম কন্ট্রোল হবে। সাধারণত এই ইলিশটা যেটা দেওয়া হয়, এটা মাননীয় যদি প্রধানমন্ত্রী থাকে ওনার কাছ থেকে দেওয়া হয়। এটা নর্মালি এক্সপোর্ট ওইভাবে হয় না, কোনো রিকোয়েস্টের এগেইনস্টে হয়তো অনার করা হয়। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণের প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অন্যান্য সহায়তা আরও দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। ৪০,০০০ জেলেদেরকে আমরা এই প্রথম খাদ্য সহায়তা দিয়েছি। শামীমুজ্জামান চৌধুরী, মাহনা সংবাদ, ঢাকা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি